আমাদের খামারিদের বা উদ্যোক্তাদের কিছু বিষয় খুব সতর্ক হওয়া দরকার, কারণ কার মাধ্যমে কার ক্ষতি হয়ে যায় এটা বলা যায় না। তাই আপনার মাধ্যমে যাতে কারো ক্ষতি না হয়, কারণ আপনি যেহেতু হালাল বিজনেস করতেছেন, বোবা প্রাণী লাইভ স্টক সেক্টরে আপনি বিনিয়োগ করে নিজেকে স্বাবলম্বী করার চেষ্টা করছেন এবং আপনার উৎপাদিত দুধ এবং মাংস যাতে মানুষের মানব কল্যাণের জন্য ব্যবহার হয় সদগায়ে জারিয়া হিসাবে, সেই সব সবটুকু কিন্তু আপনি পাবেন। তো এই বিষয়টার জন্য আজকে একটু ব্যতিক্রম একটি বিষয়, যেটা অনেকেই জানে অনেকেই জানে না, অনেকে না জানার কারণে করে ফেলে, সেটা হচ্ছে একটা ভিন্ন বিষয়। কিন্তু আজকের বিষয়টা যদি আপনি একটু ক্লিয়ার হয়ে যান, আশা করি আপনি এই বিষয়টা একটু সচেতন হবেন, আপনার দ্বারা কারো ক্ষতি হবে না। যেমন দেখেন, ক্রিমির ডোজ দেওয়ার পরে দুধ এবং মাংস প্রত্যাহার করতে বলা হয় খাওয়ার 28 দিন এবং দুধ 14 দিন বা 10 দিন। এক একটা মেডিসিন কোম্পানির দুধ 10 দিন 14 দিন এরকম প্রত্যাহার করার কাল থাকে। এখন অনেকেই করেন তার খামারে ক্রিমির ডোজ দেওয়ার পরদিন থেকে দুধটা আবার সেই মিষ্টির দোকানে দিয়ে দেন। বা 2-4 বছর আগেও মিষ্টির দোকানে যখন পর্যাপ্ত পরিমাণে ছানা কাটতে পারতো না, তখন খামারিদেরকে কমপ্লেন করার পরে খামারিরা আবার করে কি, মেডিসিন কোম্পানিকে কমপ্লেন করে। তখন তারা সেই মেডিসিনের গুণগত মান কমিয়ে দেয়, এতে করে তাদের যে ক্রিম, সেই ক্রিমটা সঠিকভাবে তারা কাটতে পারে। এতে ক্রিমের কোম্পানিরও ক্ষতি হয় না বা খামারিদেরও ক্ষতি হয় না। দেখেন, চালাকের উপরে চালাকি, বাটপারের উপরে একটা বাটপারি। তো এই বিষয়টা করে কিন্তু আমরা সামরিকভাবে মেডিসিন কোম্পানিও যেমন দায়বদ্ধতা এড়িয়ে যায়, শুধু ডেসক্রিপশনে লিখে দেয়, তাদের দায়বদ্ধতা শেষ। এবং যারা খামারি আছে তারা বুঝে হোক না বুঝে হোক এই জিনিসটা দিনের পর দিন করে যায়। এতে থাকা যে মেলামাইন বা ক্রোনিয়াম, এটা মানব দেহের জন্য প্রচুর পরিমাণে ক্ষতিকারক। আপনি হালাল বিজনেস করতেছেন, গবাদি পশু পালেন, সেখানে আপনার দ্বারা যদি কারো ক্ষতি হয়, এটা আনএক্সপেক্টেড। কারণ আপনি চেষ্টা করবেন, কারণ আপনার কাজটা হচ্ছে, প্রফেশনটা হচ্ছে মানব কল্যাণ। গবাদি পশু এটা একটা হালাল বিজনেস, এটাতে আপনি যদি আপনার দ্বারা কারো ক্ষতি হয়, এই বিষয়টা আসলেই মোক্ষম নয়, এটা খুবই কষ্টদায়ক হবে। কারণ আপনি যখন বুঝে হোক না বুঝে হোক যখন করে ফেলবেন, সেটা একটা ভিন্ন বিষয়। আর যখন বুঝবেন, আশা করি তখন আর এই বিষয়টা আপনার দ্বারা হবে না, কারণ এটা আপনি সম্পূর্ণ পিওর একটা বিজনেস। আসছি আপনার করণীয় কী। আপনি দুধের খামার করেন, আপনি আপনার খামারে 60টা গরু আছে বা 10টা গরু আছে বা 5টা গরু আছে, আপনি সেপারেট করেন যে আমি এই সপ্তাহে 5টাকে দেবো, পরের সপ্তাহে 5টাকে দেবো, আমি এই সপ্তাহে 3টাকে দেবো, পরের সপ্তাহে 3টাকে দেবো। এতে করে ক্ষতির পরিমাণটা আপনার দ্বারায় মানুষের কম হবে। এখন আসি, এর সলিউশন তো নাই, কারণ ক্রিমির ডোজ আপনাকে খামারিকে দিতেই হবে গবাদি পশুকে। আপনি ক্রিমির ডোজ দিবেন, কিন্তু আপনার সেই ক্ষতিটা আপনার দ্বারা হবে না। সেটা থেকে বাঁচতে আপনি আপনার খামারে সেপারেট করেন। কিন্তু ডেয়ারি বা গবাদি পশু সায়েন্সে বলা হয় আপনার খামারে যেই গবাদি পশু আছে সবগুলোকে একসাথে কৃমি করার জন্য। কিন্তু সেই পথে যদি আপনি হাঁটতে যান, তবে অবশ্যই আপনার দ্বারা মানুষের ক্ষতি হবে। যে আপনার এই কৃমির কারণে আপনি যদি কারো ক্ষতি করেন, কৃমির ওষুধ দিয়ে আপনার গবাদি পশু দুধ এবং মাংস কাউকে খাওয়ান, সে কিন্তু ক্ষতি সাধন হচ্ছে এবং আপনিও কিন্তু সেই ক্ষতির একটা পার্সেন্ট আপনার আমল নামে যুক্ত হচ্ছে। আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন। আপনিও কি করবেন, এবং মেডিসিন কোম্পানিরা এই বিষয়গুলো অতি দ্রুতই গুরুত্ব সহকারে দেখা উচিত, যেটা মানব দেহের জন্য ক্ষতিকারক, সেই ধাতবগুলো যাতে মেডিসিনেই ব্যবহার না করে বিকল্প পথ বের করতে হবে। আর খামারিরা যাদের 5টা-7টা গরু আছে, অবশ্যই ভাগ ভাগ করে গবাদি পশুকে কৃমি দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি কে কতটুকু বুঝতে পেরেছেন অবশ্যই কমেন্টসে জানাবেন।